বন্ধুরা শুভ সকাল। ভগবানের কৃপায় নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই যে আমি চলে এলাম আজকে। আমি তো রোজই রান্নাঘর থেকে ব্লগ শুরু করেই, অনেক দিন হলো ব্লগ করা হচ্ছে না, কারণ শরীরটাও ভালো নেই আর ছোট ছেলের শরীরটা খুব খারাপ। ওর ডাক্তারবাবু দেখিয়েছি, ডাক্তারবাবু বললেন যে ওর গায়ে রক্ত নেই, খেলাধুলা করছে, তো তাই জন্য আমি বললাম যে না তাহলে দেখুন কি করছি। একটু ছোট ছোট করে গাজরটা কেটে নিয়েছি, গাজরটা একটু পেস্ট করে দেবো, মানে হচ্ছে রস বার করে দেবো। আর তার সঙ্গে নিয়েছি বেদানাটাও একটু রস করে দেবো, কারণ হচ্ছে ও তো শুধু শুধু খেতে চাইছে না, খাচ্ছে খুব অল্প খাচ্ছে। ওই জন্য আমি কি করছি, দুটোকে নিয়ে একসঙ্গে রস করে দেবো। বলুন তো এই রস করে দিলে বরং ভালো হয়, তাই না? আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে পেঁয়াজকালি ভাজা বসিয়ে দিয়েছি, আর ছেলের জন্য হচ্ছে ডিম সিদ্ধ। এই হচ্ছে আজকের কাজ। এখানে বাসনপালা সব মাজা হয়ে গেছে, আর ওদিকে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা সব হয়ে গেছে। এই যে ঘর গোছানো সব কিছু কমপ্লিট, এদিকে ঘরের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে। ওগুলো আর আজকে দেখাতে পারলাম না। পেঁয়াজকালি ভাজাটা করব, আর কি বলে দেখি এখনও কি করব ভেবে উঠতে পারিনি। ভাত হয়ে গেছে, ডাল বসাবো, ডালটা করব। আর জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা কেমন লাগছে একটু সেগুলোও জানাবেন আপনারা। আমি তো এইভাবে ছোট ছোট করে ভিডিও দিই, সারাদিন যা যা করি সেগুলো ছোট ছোট করে ভিডিও করে দেখাই। আমার ভিডিওটা কেমন লাগছে একটু জানাতে ভুলবেন না কিন্তু। এই যে পেঁয়াজকালি ভাজাটা প্রায় হয়েই এসছে, পেঁয়াজকালি ভাজাটা হয়ে গেলে, আর এদিকে ডিম সিদ্ধটাও হয়ে গেছে। চলো ঘরের রসটা বার করে নিই। গোলু এদিকে শোন, গোলু এদিকে আয় আয় আয়। এই যে আমার গোলু, দেখা তোর কোথা থেকে রক্ত নিল কালকে। এই যে আজকে কেমন আছিস? এই যে রস বার করছি, রস খেতে হবে কিন্তু। হ্যাঁ এই যে বলুন তো একটু সবাই ওকে, ও যেন খেয়ে নেয় ঠিকঠাক, খালি দুষ্টুমি করছে, খাচ্ছে না। মা চলে যাওয়ার পর থেকে তো আমি একা একাই হয়ে গেছি। আর মায়ের প্রতি আর আমার কোনো কাজ নেই, কিন্তু ছেলেদের পিছনে তো এখন অনেক কাজ আছে, ওদের সঙ্গে লড়তে লড়তেই আমি হাঁপিয়ে উঠছি। আর বাড়িতে বুঝতেই তো পারছেন আমি একা, 3টে বেটা ছেলে ওর বাবাকে নিয়ে, সেই জন্য সব কিছু সামলে আমাকেই তো সব কিছু সামলে চলতে হয়। আর এই ছোট ছোট করে তো আমি ভিডিও করে দেখাই এগুলো যা যা করি। তো এই ভিডিওটা আমার কেমন লাগছে আপনারা অতি অবশ্যই জানাবেন, আমি আবার তাহলে আরও ভিডিও দিতে পারবো। আর এখন বড়ই ফাঁকা ফাঁকা লাগে। আমার যে বাড়ির দিদি আসে সেও সব সময় আসতে পারে না, এখন একটু দূরে চলে গেছে। হ্যাঁ, তো সে মাঝে মাঝে আসে আর কি। মাঝে মাঝে বলতে কি, একদিন ছাড়া 2 দিন ছাড়া আসে আর কি, এরকম ব্যাপার। রোজ আসতে পারে না, আমিও আর অত কিছু বলতেও পারি না, কারণ সবাই তো মানুষ, সেও তো মানুষ একটা, তাই না? রোজ আসতে পারে না বলে আমি কিছু অতটা বলতে পারি না। তো চলুন তাহলে কাজগুলো সব সেরে নিই। এদিকে এখনও অনেক কাজ বাকি আছে, ওইদিকে এই যে এখনও শশা টশাগুলো কাটবো, এখনও রান্নার অনেক কিছু বাকি আছে, রান্না সবটা হয়নি যদিও, এখনও রান্নাগুলো সব সেরে নিই। এই মাছটা বার করেছি, মাছটা বার করে এখনও সবে রেখেছি। এইখানে মাছটা বার করেছি। মাছটা যদিও ভাজাই আছে, অসুবিধা হবে না ঝোল বানাতে, মাছের ঝোল বানাতে। আর ছোটো ছেলেকে তো ডিম সিদ্ধ দেওয়া হচ্ছে, ছোটো ছেলে ডিম সিদ্ধ খাবে। ও এখন মাছটা খেতে চাইছে না, তো যার জন্য ওকে মাছ আর দিচ্ছি না এখন কদিন। তো চলুন আবার সব কিছু আবার আসছি পরে। এই যে এখানে ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো সব মেজে রেখেছি। বুঝতেই তো পাচ্ছেন একা হাতে কাজ, টুকটুক টুকটুক করে সব যতটা পারি কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। এই যে বাগানের অবস্থাটা খুব খারাপ, বাগানে খুব মানে এখন এত পাতা পড়েছে যে কি বলবো, বাগানটা একদম নোংরা হয়ে গেছে, আর পরিষ্কার করতে পারছি না। অনেক দিন হলো বাগানটা, ভাবছিলাম একটু পরিষ্কার করব, আজ শরীরটা ভালো লাগছে না, বাগানটা আর পরিষ্কার করা হচ্ছে না। দেখা যাক, আজকে আর করবো না, দেখি কালকে যদি পারি একটু করব বাগানটা পরিষ্কার। চলুন তাহলে যাই এবার, মোটামুটি কাজ শেষ হয়ে আসলেই সানে যাব। এই যে আমার বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, এই যে ঘর গোছানো হয়ে গেছে। আর কালকে ছিল বিয়ে বাড়ি খেয়ে এসে এখনও মানে রেস্ট কাটছে না আর কি, অনেকটাই রাত্রিরে ফিরেছি। আর হচ্ছে কি, এই যে ঘর ফর সব ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, সেটা শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে।
হ্যাঁ, আজকে আর অনেকটা বেলা হয়ে গেছে বলে সেটা আর শেয়ার করতে পারলাম না। চলুন তাহলে যাই, আবার বাকি কাজ সারি। ছেঁকে নিলাম, রসটা ছেঁকে নিয়েছি এইভাবে। এবার রসটা দেব। এই তবেই যদি খায়। চলুন দেয়া যাক, নইলে ছেলেটা কিছুতেই খেতে চাইছে না। এইভাবে রস বার করে দিলে যদি একটু খায়। গিয়ে রসটা দিয়ে আসি, দেখি। বলে সাউন্ডটা একটু অফ কর, এনে ধর, সাউন্ডটা অফ কর। নাও জুসটা খাও। বাবা কি এই যে শরীর খারাপ করলে তো মায়েদেরই খাটুনি, তাই না? যাতে তাড়াতাড়ি শরীরটা সুস্থ হয়ে উঠে পড়ো, আবার খেলতে পারো, সেটাই। আজকে খেলা আছে তো, প্র্যাকটিস আছে তো, কি করবে? যাবে প্র্যাকটিসে? যাবে? হাতটাতে তো আবার একটু লাগা আছে। হ্যাঁ, নাও খেয়ে নাও, সবটা খেয়ে নাও। টেস্টি লাগছে কি না? হ্যাঁ, তাও তো মিষ্টি আছে, আর এটাও মিষ্টি, বেদানাটাও মিষ্টি। একদম পুরোপুরি মিষ্টি হয়? আর তুই তো মিষ্টি অত মানে, এইগুলো তো জুসে আবার মিষ্টি কেউ খায়? খেয়ে নাও, সবটা খেয়ে নাও। আজকাল এটা ঢেলে নি, এই যে ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম, হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে। এবার ঢেলে নি। এই যে পেঁয়াজ কালিটা ঢালা হয়ে গেল। এবার ডিমটা ছাড়িয়ে নিই, তারপর ডালটা বসাবো। আর আমি জানেন তো, এই অল্প অল্প করে বাসনগুলো পড়ে, আমি অল্প অল্প করেই বাসনগুলো একবারে মেজে নিই, কারণ এই একবারে মাজতে পারি না, অল্প অল্প করে আর কি মেজে নিই, সেটা বলছি। চলুন ডিমটা ছাড়িয়ে নিই। এই যে ডিমটা ছাড়ানো হয়ে গেল, পোলাগুলো ফেলবো এবার। ডিম ছাড়ানো হয়ে গেছে, যাতে গরম থাকে ভাবছি কি ভাতের হাঁড়িতে রেখে দেব। ডিমগুলো ছাড়ানো হয়ে গেল, ভাবছি ভাতের হাঁড়িতে রেখে দেবো ডিমগুলোকে নিয়ে। তাহলে কি হবে, গরম থাকবে। এরম বুদ্ধি, গরম থাকবে, যখন খাবে ছেলে তখন দেবো, তাহলে একটু গরম থাকবে, তাই না? ভালো হলো না এটা? আচ্ছা, পেঁয়াজ কালিটা কিছু একটা চাপা দিই। চলুন আজকে এই পর্যন্ত, হ্যাঁ, আবার কালকে আসছি।